ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, প্রশংসা আছে যে, সেই জন্য খুব। আর সূরা ইখলাস পড়লে তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান হয়। কেন? সূরা ইখলাস খুব দামি, শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে, ওতে তিনি খুশি। সূরা ইখলাস মানে পড়লেন আপনি, মানে উনি খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি কাউকে জন্ম দিই না, আমি কারো থেকে জন্ম নিই না, আমি হচ্ছে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, আমাকে কেউ পারে না। আপনি যখন এরকম ভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তিনবার পড়ে একবার কোরআন মাজিদ পড়ার নেকি দিয়ে দেবো, তিনবার পড়ে একবার কোরআন মাজিদ পড়ার নেকি দিয়ে দেবো। আয়াতুল কুরসি পড়েন অনেক, আয়াতুল কুরসিতে কেন? আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে, তার উনি প্রশংসায় খুব খুশি। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লায়, এতে আল্লাহর প্রশংসা আছে। এই জন্য তাই আল্লাহ রাসূল বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনি ইসমে আজম পড়েন, যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পড়েন, এরপরে দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম লাগবে কিন্তু, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলা। দুরুদে ইব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যেতে থেমে যাবে। ওই দুরুদে ইব্রাহিম ঠেকে রেখেছে, পড়ো যেতে পারবে না। লা ইয়াসাদু দোয়া, মানুষের দোয়া ওপরে যাবে না দুরুদে ইব্রাহিম ছাড়া। দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তাহলে আপনার দোয়া এখন উপর দিকে যাবে, ও ঘেরে রেখেছে। তাহলে আগে বলেন প্রশংসা, খুব খুশি হয়ে গেছেন, এবার দুরুদে ইব্রাহিম পড়েন, তাহলে দরজা খুলে গেছে। এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার 5 কাঠা জমির ব্যবস্থা করে দাও। এবার আপনি বলেন যে আমাদের আটমূল প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও। যারা যাই দায়িত্বে আছেন, সেক্রেটারি, সভাপতি, কমিটি, শিক্ষক, সবাইকে বলতে বাধ্য, বলতে হবে, দিন রাত বলতে হবে, তারপরে হওয়া না হওয়া পরে। যত বলবেন তত খুশি, যত কম বলবেন তত অখুশি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, 3 নম্বর হলো মাথার চুল চিরুনি করে দিতে হবে। যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, সেই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। 4 অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। বলো কি পাহারা দিয়েছে বলো দেখি। তোমার মার জন্য 4টে জরুরি: 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার। এনারা আটমূল মাদ্রাসা চালায়, একটা পাহারাদার রেখেছে। সকালে এসে হুমায়ুন দেখলো যে 2 ঘন্টা ঘুমিয়েছিল, তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও, পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে, হবে না বাবা তুমি যাও। তো এখন তোমার মাও পাহারাদার ঘুমিয়েছিল, কিছুই বললো না তোমরাকে। এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও, হয়েছে। এটাই করতে হবে, আমি করতে আদেশ করিনি, পরামর্শ দিলাম। জরুরি 1 শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে, 2 বিদ্যা তোমার মাই শিখে দিবে, 3 চিরুনি করে দিবে, তোমাদেরকে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, 4 তোমাদের উপরে পাহারা দিবে। বলো কোন পাহারা? বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে, এখন শীতের দিনে আমার বোন দাঁড়িয়েছে, আমার মাই বগুড়া বাজার যায়, তোমার বাপ কাপুরুষ সেই জন্য যায়, তোমার বাপের জন্য 5টা জরুরি জিনিস ছিল। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে 5টা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও, ক্ষমতা থাকলে বিবাহ করবা, বিবাহ করলে ক্ষমতা লাগে। ফাইলামেস্তাতে যদি ক্ষমতা না থাকে তাহলে ভীষণ তাকে রোজা রাখতে হবে। রোজা থেকে 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 যৌবনকে একবারে মিটিয়ে ধূলিসাৎ করে দাও মাটির সাথে, বিবাহ করিও না। ক্ষমতা না থাকলে বিবাহ করিও না।
ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সবাই বউ খারাপ হয়ে যাবে। শুনুন, 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন বউকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলাতুকাব্যে কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ঠোঁট মোটা বলবেন না, রং কালো বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতেই পারে না। আপনি কাপুরুষ, সেজন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে। আপনি বেশি সুযোগ দিয়েছেন, ও বোকা মহিলা দিন রাত অভিমান করে, খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না, এটা চিকন কাপড় ভালো লাগে না। তখন আপনি 3-4 দিন পরে বলছেন তুই যা, তুই যে বাজার কর। এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোকে তালাক দিলাম, 1 বৈঠকে 3 তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভেঙেছে, কি করা যায়, ছেলে মেয়ে 3টে, তো কি করা যাবে? তখন হানাফি মাদ্রাসাতে গেছে, আপনার ইয়েতে কি যেন জামিল মাদ্রাসায়, তো বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এর হলো না, খারাপ হয়ে গেল, চলো আব্দুর রাজাক সাহেবের কাছে, নাহলে 8 মাদ্রাসায় যাই। বলে হ্যাঁ সংসার চালু আছে, 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, তোর বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ। ধর্ম এইভাবেই চলছে। এই ছেলে, লজ্জা করো তুমি, তোমার মাকে 4টে জিনিস বলে দিও তো। 1, শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে। 2, বিদ্বেষ শিখাবে। 3, তোমাদেরকে সাজগোজ করে রাখবে। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4, তোমার মা তোমাদেরকে পাহারা দিবে। আল্লাহর নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি, পৃথিবীর কোনো মানুষ বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যে দেখো না, এটা তোমার মা। যে বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার খালা নইলে এটা তোমার সৎ মা। নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন? তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন? সে চিন্তা ভাবনা করলো না কেন? শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, 1 মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতিহা পড়েন, শেষে গিয়ে বলেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওরা ইহুদি, অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। দাল্লিন, ওরা ভ্রান্ত। খ্রিস্টান, ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না। ওরা খ্রিস্টান, ওদের পথ দেখায়ও না। এই কথা বলো দিন রাত 24 ঘন্টা। আবার আর একটা বলছি, শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন। এই ছেলে রাখ, এদিকে লক্ষ্য করো, তোর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে খেয়াল করো, একটা কথা যেন 19-20 না হয়, এদিকে দেখো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখ রোজা আছে। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখে সিয়াম থাকছে। তাহলে রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, আরে এটা তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই কারণেই তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মহরমের 10 তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন। মহরমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মহরমের 10 তারিখে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করাতে হক রাখি। আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সিয়াম থাকো, তেমনি বলছে, হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। মানে কেন থাকবো?
দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আপনি দিন রাত বলছেন ওরা মুহররমের 10 তারিখ রোজা থাকে, আমরা কেন থাকবো? তাহলে তাদের অনুসরণ হয়ে গেল। বিরোধিতা হলো কিভাবে? বিরোধিতা তো হলো না, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো, বলো তো এটা কেমন? তোমাকে দেখলাম আর বুক ফেটে যায়, তুমি মুসলমানের ছিল, আমি কিছু করতে পারি না। আমি তোমাকে চোখে দেখি, রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো। কাতার হলে কি হবে আমি বলেছি, একদিকে আছে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে আছে মালাকুল মউত, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, তবু হারাম। বুঝেননি কথা? একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, এর একদিকে কে আছেন? মালাকুল মউত। খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। তুমি বললে কাতার, সেই জন্য তোমাকে কথা বললাম। সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ, পুরুষ নারী, তাই 1 মাস থেকে বসে আছে কাতারে গিয়ে, বাড়ি ভাড়া করে বসে আছে। 6 মাস থাকবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে, আর বেটি ছেলে নাচবে। এটাই কি আমার চলে এসেছে, বেশি দেরি নেই। মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন করবে ইহুদি খ্রিস্টান, তারই এটা পথ। দুবাইয়ের মাটিতে যান, দেখা আছেন এভাবে। এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব। ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছাড়াই, তো এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস, তোকে আমি দেখছি, এই জন্য এসেছে। একবার হুবহু শয়তানের সাথে মিলে আছে। আপনাকে একটু দেখাই, 1 মিনিটই ছিল। তোমাকে আজ বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো। দেখো এদিকে, এদিকে দেখো। জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন, এই ইবলিস সর সর সর, তুই হচ্ছে রাজিম, বিতাড়িত, তো এখানে থাকতে হবে না, চলে যা। তখন ইবলিস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার 2টা কথা। 1, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, দিলাম। 2, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, ইবলিস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাবই যাব, এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস। তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে জালালি, আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবলিস সরে যা। স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে। এখনো আরেকটু কথা আছে, শেষ হয়নি। আল্লাহর নবী এবার আফসোস করে একটা কথা বলছেন, এবার শুনেন। এই ছেলে, তোমার তো লজ্জা বুদ্ধি নাই, তুমি আফসোস কি দেখাবা? দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, আমি আফসোস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান,
ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন। আবার বলছেন, আমি দুঃখ করে বলছি, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, আমার উম্মত মার সাথে জেনা করবে। এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন, হাদিস সব বুখারী মুসলিম। আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি। এখন তুমি বুঝো যুবক, তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে, তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা, পেশাব করে দিও, আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম। অনেক আফসোস আপনার উপরে থেকে গেল। পরিবার আপনি নষ্ট করেছেন, পরিবার আপনি ধ্বংস করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম, দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন। এবং আপনি যা করেছেন করেছেন, এখন ঠিক হয়ে যান। আপনি 4টা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব একটু শোনেন, আমরা 8 এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম 3টা কাজ করতে পারি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি, 2, রমজান মাসে সিয়াম থাকি, 3, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না, 4, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়, ও খুব খুব গালি দেয়, আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ওকে সহ্যই করতে পারি না। ওর চাল চলন, ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে, আমি যেতে পারি না। বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। ঠেলাই পড়ে যদি আমি একবার যাই পানি নিয়ে, তো গিলাসটা এভাবে ঠেকুস করে রেখে এভাবে চলে যাই। ওর মুখের কারণে, ওর স্বভাবের কারণে। আমি আপনার সাথে একমত, এই কথাই ঠিক। এই ছেলে, এই কথাই ঠিক। এখানে এমনও যুবক আছে, শত যুবক আছে, যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে, যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, দিন রাত। শোনো, তোমাকে আমি একটু আশ্বস্ত করি, তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো, তাহলে বিচারের মাঠে, তুমি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ। তুমি ফিরে আসো। আর মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, তার মানে মোবাইল হলো জাদু। জেনা কি করে? আইনানে তাজনিনে জেনা হমন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তোমার 2 কানে ইয়ারফোন লাগা আছে, গান চলছে ইন্ডিয়ার, আর তোমার চোখের সামনে ল্যাংটা মেয়ে নাচছে। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেলাস নুতক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। শোনেন, একটা কথা চট করে মনে পড়লো, একটা হাদিস মুসলিম, দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা।
এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা বুঝেছো সেটা নয়। মান ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে তার চারটা কাজ জরুরি। এক, ওয়াল ইয়াহফাজ রাসাহা ওয়া মাওয়া, সে যেন মাথাকে হেফাজতে রাখে এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। দুই, ওয়াল ইয়াহফাজ বাতনাহু, সে যেন তার পেটকে হেফাজতে রাখে। তিন, ওয়াল ইয়াজকুর বিলাল মাউতা, সে যেন মরণকে স্মরণ করতে পারে। চার, সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই চারটা যেই করে সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। এক, মাথাকে হেফাজতে রাখা, মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা। এক নম্বরে হলো চক্ষু, চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? দুই, কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? তিন, মুখ জিহ্বাকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিহ্বা। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলে, এই ছেলে বসো। ওই ছেলে উঠলো কেন? ব্যস্ত হয়েন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। তা আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তা আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার 1 নম্বর পথ হলো চোখ, 2 নম্বর পথ হলো কান, 3 নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সানাহ, জিভাটা ধরে নিচ্ছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ 3টে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, পেট, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। 3, মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে, আমি বলছি তুমি একটু খেয়াল করো তো। আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আমি বলেছি এ কথাই ঠিক, আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে, এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন, দিয়ে বলছেন, শোনো তোমরা, ইন্নী ইস্তাজানতু ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহ, আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও। আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাজানতুহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফাওয়াজান আলী, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবর পাশে গিয়ে বলতে বাবা না, আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলো তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ। বুঝাতে পারলাম না মনে হয়? হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি। আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন, আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো? এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। বুঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন, ঠিক আছে, দেখতে যেতে পারো। কেন? কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়লুন মুস্তাকবির, গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, ইফাতুন বিতহমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। আমানতের রক্ষা যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মহাপাপ। 1 মিনিট, বিচারের মাঠে মানুষ
উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে। যারা মিথ্যে কথা বলবে তাদের মুখের দুই দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে। কাজেই মিথ্যে থেকে বেঁচে থাকুন। সামান্য ব্যাপারে মিথ্যে কথা বলে পরকাল হারায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও আসলে ক্লান্ত, রাতও গভীর হয়েছে। সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি সাহেব উমরাতে গেছেন, 40,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও বই পুস্তক আছে, আমি ওটা ভুলে গেছিলাম। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, সবাই একটু এদিকে আসেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে লেখা হয়। একটু আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিছু প্রশ্নের উত্তর দিই, আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই, যেহেতু আটমুল সালাফিয়া কওমি মাদ্রাসা, কাজে সবাই আসবেন। কম থেকে কম হোক, বেশি থেকে বেশি হোক, দান করার আশায়। কেউ খালি হাতে আসবেন না। এসেছেন 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান করে যাবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে, আপনাদের বাম দিকে আছে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কিছু জিজ্ঞাসা। বর্তমানে দাস প্রথার কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি কি নবী সাল্লাল্লাহু আলাইহি এটি কি নিষেধ করে গেছেন? দাস প্রথা আজও আছে। ইহুদি, খ্রিস্টান, অমুসলিম মুসলমানদের হাতে যুদ্ধ করে আটকা পড়লে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী। মুসলমানেরা পরস্পরে দাস দাসী নেই। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে যুদ্ধ হলে, তারা পরাজয় হলে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী। দুইজনে জামাত শুরু করেছি, তৃতীয় জন এলে সে ব্যক্তি কোথায় দাঁড়াবে? তৃতীয় জন এলে যে লোকটা ইমামের ডান দিকে আছে ওকে ধরে পিছনে করে নেবে, ইমাম ওখানেই থাকবে। যদি পিছনে জায়গা না থাকে তাহলে ইমাম সামনে চলে যাবে। এছাড়া যে এসেছে সে ইমামকে ধরে পিছনে করে নেবে। শায়েখ আপনার সালাফি কনফারেন্সে ডক্টর মুজাফফর বিন মহসিনকে দেখি না, তুমি একটু দাওয়াত দাও। শায়েখ আপনাকে খুব ভালোবাসি। আসলে আমার অসুস্থতার কারণে আমি এশার সালাত না পড়িয়া ঘুমিয়ে গেছি। উঠেছি ফজরে কিছু আগে। উঠে আপনি আগে এশার সালাত আদায় করবেন, তারপরে ফজর। শায়েখ আপনাকে খুব ভালোবাসি। আমার স্বপ্নদোষ হয়েছে, উঠেছি ফজরের কিছু আগে, গোসল করে আগে সালাত আদায় করো। ইসলামের মধ্যে এত বিভক্ত কেন?
যেহেতু এটা হক, কাজে শয়তান এখানে আছে। একটা হিন্দু মানুষকে বলবে যে তুমি নামাজ পড়িও না, তাহলে শয়তানের ওখানে কোনো কাজ নেই। একটা হিন্দু মেয়েকে বলবে যে তুমি মাথায় কাপড় দাও, হিন্দু মেয়ের কাপড় মাথায় দিলেও জাহান্নামে যাবে, না দিলেও জাহান্নামে যাবে। তো সেখানে শয়তানের কোনো কাজ নেই। তোমাদের স্কুল কলেজে শয়তান কম আছে কেন? ওখানে তো শয়তান বলবে যে তুমি মোবাইল দেখো, তো দেখেই তো সবাই। তো ওখানে শয়তান বলবে যে তুমি নামাজ পড়িও না, তো পড়ে না সবাই। তো কি করবে শয়তান? তখন তোমার বগুড়া আজিলুক কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছে। শয়তানের যেখানে কাজ আছে সেখানেই থাকবে। আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয়, তবে একজন মানুষ খুন করলো, তার জন্য কে দায়ী? যে করেছে সে দায়ী। মহিলাদের ঈদের জামাতে হাজির হতে হবে, এই হাদিসের দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিতনার আশঙ্কা দেখতে পান। তাহলে মহিলাদের কেন ঈদের জামাতে শরীক হতে হবে? হতেই হবে, হতে বাধ্য। আল্লাহর নবী আদেশ করেছেন যেতেই হবে, ঈদের মাঠে যেতেই হবে। মসজিদের মাইকে জালসার সময়, স্থান, জানাজার সালাত, জানাজা সময় সহ পলতর শোক সংবাদ প্রচার করা যাবে কি? যাবে না। মরা মানুষের সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে না, এই জন্য যে মরা মানুষের সংবাদটা চিৎকার করে প্রচার করাটা জাহেলিয়াতের যুগের কাজ। তো এটা যখন চিৎকার করে জিকির করা হয়, বলা হয়, তখন এটা জাহেলিয়াতের যুগের সাথে মিশে যায়, এই জন্য নিষেধ। মোবাইলে বলবে, মুখে বলবে। এক ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকুম আলাইকুম। মসজিদের ইমাম উপযুক্ত নয়, তাই আমি তার পিছনে নামাজ না পড়ে বাড়িতে পড়ি না। ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, আপনার হবে, ওর হবে না। দেখি দাও, যেটা দেবে দাও। কি হিজড়ারা মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কি? যাবে, পুরুষ হিসাবে জানাজা হবে। হিন্দুদের ধুতি দিয়ে মুসলিমদের জামা বানানো যাবে কি? যাবে। আমি বিদেশে আছি, আমি জুমার সালাত আদায় করতে পারি না, কিন্তু জোহরের সালাত আদায় করতে পারি। এখন আমার করণীয় কি? জোহরের টাইমে জোহর আসর একসাথে পড়ে নিও, আর মাগরিবের টাইমে মাগরিব এশা, বা এশার টাইমে মাগরিব এশা একসাথে পড়ে নিও। আমার স্ত্রী আদালতের মাধ্যমে আমার তালাক দেওয়ার 7 দিন পর আমরা আবার মিলিত হই। এখন আমাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি? আপনার স্ত্রী যেহেতু খোলা তালাক করেছেন, কাজে আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক লিখা ফাইনাল হওয়ার পরে যদি আবার সংসার করতে চাই, আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক হলো এরকম, বিবাহ পড়াতে হবে। এখন জেনা অবস্থায় আছে, বিবাহ পড়াতে হবে, পরে অন্য কথা পরে। আমি জানি বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হয় না। আর কোনো উপায় আছে কি? পৃথিবীতে কোনো উপায় নাই, বাপকে রাজি করতে হবে। বাপ মারা গেলে চাচা দাদা, নইলে নিজ ভাই, নইলে নিজের ছেলে। শায়খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ডকোষ সহ ছাগল কুরবানি করতেন না,
আল্লাহ রাসূল অন্ডকোষ বের করা ছাগল কুরবানি করেছেন, করতে বলেছেন। তোমাকে যিনি বলেছেন ভুল বলেছেন। 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? এ হাতে ফতোয়া লিখছি 26 বছর থেকে। তুমি জন্ম নিয়ে তুমি বড় হয়ে গেছো। 90 সাল থেকে বক্তব্য দিছি। কতদিন থেকে? 90 সাল থেকে। বিতির পড়ার পর রাতে উঠে তাহাজ্জুদ পড়া যাবে কি? যাবে। তখন আর বিতির পড়তে হবে না। একজন ব্যক্তি সালাফিয়া মাদ্রাসায় জমিদান করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ। জমিদান করতে ইচ্ছুক, শর্ত হলো তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি করতে হবে। তার এ দাবি ভুল হয়েছে, শেষে তখন পরকালই হারাবে। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 3 শ্রেণীর। তার এক শ্রেণীর হলো মাওলানা মানুষ, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 1। 2 দানশীল দিয়ে। 3 শহীদ যোদ্ধা দিয়ে। এগুলো কেন? যখন সবটাই হবে লোক দেখানো, যখন সবটাই কি হবে? লোক দেখানো হবে, তখন এদের 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূর দ্বারা সৃষ্টি, এমনকি আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি। জিনা মিথ্যা কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি। ওর বাপ ছিল, মা ছিলেন শুক্র কীটের তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি, শুক্র কীটের তৈরি, বাপ মায়ের মিলনের মাধ্যমে। লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে, 2 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ভাড়া দিতে হয় 5,000 টাকা। কিন্তু 2 লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকানওয়ালা দিবে? আপনি দিবেন। কি নাম উল্লেখ করে বলছো কেন? না, মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি, এটা তোমাদের কি দরকার? একজন মাওলানা, একজন ডক্টর বলেছেন যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন। কিসে? কওমি মাদ্রাসাওয়ালা কাফের। হ্যাঁ, সব অহেতুক কথা। এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক না, ওরাই আসলে বলেছে। এইসবগুলো কোনো কথা চলে না। এগুলি আলেম মানুষ। এমনি যারা এদেশে ফুটপাতে বক্তব্য দিয়ে বেড়েছে থুথির জোরে, এরা বক্তা, এরকম মানুষেরা এগুলো নিয়ে হিসাবে নিয়ে আসায় ধর্তবে রাখাই ঠিক নয়। একটা কথা হলো 100 কোটি টাকা চ্যালেঞ্জ করবে, ওর বাপ ওর বংশ ওর জাতি ঢাকা বিক্রি করে, বগুড়া বিক্রি করে 100 কোটি টাকা হবে না, এই কথা বলতে পারে? ওর হুঁশ আছে, ওর বুদ্ধি আছে। প্রচলিত মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদাত। আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয়, তবে সে ক্ষেত্রে তার কাফারা কি? একটা কাজ করব বলেছিল, করতে পারছে না, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আসো খেলি বললে যা জরিমানা, এখানে তাই জরিমানা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। এটা কুদরতি পা নাই, তার প্রকৃত পা আছে। এটা আকীদা খারাপ, এ কথা বলা যাবে না। তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়েজ? বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে, রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না। স্ত্রীকে তালাক দেওয়ার
4 মাস পরে কি আর গ্রহণ করা যাবে? যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না। এক বৈঠকেই যদি 3 তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে। সম্মিলিত মোনাজাত করা কেন বিদাত? নবী করেননি, এই জন্য বিদাত। আমাদের দোয়ার বইয়ে 24টা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার, 32টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি। পানি চাওয়া ইস্তিসকা ছাড়া ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। চাষতের সলাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে? মাঝে মধ্যে। সাদা দাড়িতে মেহেদি ও দিব ইনশাল্লাহ সময়ের গতিতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বোঝার জন্য এখানে এসেছে, আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই, নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে। শুক্রিয়া, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আমরা সাধারণ মানুষ, তুমি আমাদেরকে বিশেষ দয়া রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জান্নাতুল বাসিন গোবিন্দগঞ্জ থেকে এসেছি আপনার সাথে। ও আচ্ছা, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, কি ব্যাপার।